ধূমপান, মদ্যপান এবং মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। এই গল্পের সমস্ত চরিত্র ও ঘটনাবলী সম্পূর্ণরূপে কাল্পনিক। বাস্তবের সঙ্গে কোনো মিল থেকে থাকলে সেটি অনিচ্ছাকৃত ও কাকতালীয়। ভাই দাঁড়া, ভাই দাঁড়া, রাস্তা দাঁড়া, আমি যাবো তো। अजीब हो, फिर से कोई परछाई दिखाई दी। ये सैटेलाइट्स की वो इमेज है जो हमने डिटेक्ट की थी। ये तो बढ़ रहा है। फौरन पता करो कि কি রেখে বিকোতে যাচ্ছিস? এই দেখ না দাদা, একটু বাইরে যাচ্ছি, একটু বাড়িতে নেট চলছে না। আরে গ্রামে এলে তো এমন হবেই। আর তুই যে বাইরে যাচ্ছিস, তুই কি জানিস বাইরে শ্যাওড়া গাছে পেতনি আছে, পা ধরে টানবে। দেখ দাদা, এরকম ভয় দেখাবি না আমাকে। আরে জানা, বুঝতে পারবি। কি দাদু ভাই, কি নিয়ে এত ঝগড়া করছো? দেখো না দাদু, বোন শুধু শুধু আমার সঙ্গে তর্ক করছে। না দাদু, আমি ঝগড়া করিনি, দাদাই ভয় দেখাচ্ছে। বাইরে নাকি শাকচুন্নি আছে, পা ধরে আমাকে টানবে। দেখো দাদু ভাই, দেখো দিদি ভাই, এইসব ভূত পেট শাকচুন্নি জিন ওইসব বিষয় নিয়ে না আলোচনা করাই ভালো। ওরা শুনতে পেলে বিপদ। দাদু, তুমি কাদের কথা বলছো? কারা শুনতে পেলে বিপদ? তবে শোন, আমার জীবনে এরকম এক ভয়ঙ্কর ঘটনার কথা বলি, যেটা আজ থেকে অনেক বছর আগে ঘটেছিল। যখন আমার বয়সটা ছিল অল্প, আমি আর আমার এক বন্ধু ছিল। সেই বন্ধুটার নাম ছিল ফারুক। সেও ছিল অসীম সাহসী। তার মনে কোনো ভয় ডর ছিল না। একটা শীতের রাতে আমরা চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তখন হঠাৎ ফারুক আমাকে বলল, বুঝলি ভাই, এখন যা অবস্থা মাঠের, আমাদের তো এই সবে ধান কাটা শেষ হলো। তোদের কাজ কতদূর রে? আমাদের মোটামুটি ভালোই চলছে। কাকা, তোমাদের কাজ সব হয়ে গেছে? আলু বসানো চলছে। এবছর যা মাঠের অবস্থা, মানে জল জমেছে, মানুষ তো নামতেই পারছে না মাঠে। তো বলছিলাম যে আমি অনেক দিন ধরে শুনছিলাম যে একটা বই বেরোচ্ছে, তো ওই যে গুরুদক্ষিণা বইটা মানে বেরিয়ে পড়েছে, তোমরা কি কেউ দেখেছো? বুঝলি ভাই, বইটা চ না একদিন দেখেই আসি। চ তাইলে, কবে যাবি? একদিন সময় করে, আজকে রাত্রি 10টার সময়, তাহলে চ শিবানী হলে দেখে আসি আমরা। 10টার সময় যাবি রাত্রির? হ্যাঁ, 10টা থেকে শোটা ওঠাই দেখে আসবো, কেন আমাদের তো বেশ সকালে মাঠে কাজ করতে হয়। ঠিক আছে, তো চাটা খেয়ে নেবে নাকি আগে? এই পঞ্চাদা, এদিকে দুটো চা দেবে তো। কাকা, আপনারা কিছু নেবেন নাকি? ও ঠিক আছে, তাহলে একটু চাটা দিয়ে যেও। दुख पाऊं तो क्या आज पछताऊं तो क्या, मैं जो दुख पाऊं तो क्या आज पछताऊं तो क्या। मैंने दिल तुझको दिया, मैंने दिल तुझको दिया, हो रमैया बता চা আর কিছু লাগবে দাদা? চা গরম আছে তো পঞ্চাদা? না না, লাগবে না, আর যাও। আচ্ছা ঠিক আছে, আর কিছু লাগলে আমি জানিয়ে দিচ্ছি, তুমি যাও। জানিয়ে দাও। দেখা কাজ কাম কি হবে এবারে? আর কি হবে, কাজ কম, যা জল মাঠে জমেছে আর হবে। আমার এখন কাজ 200 দিনের কাজ চলছে।
এরকম ভাবে চললে মানুষ কি খাবে আর কি বা রাখবে? কাকা আমার নাবিতে ধান রয়েছে গোস্বামী, আর ধান এখন কাটতে এখন 10 দিন পর কাটবো। হ্যাঁ, এখন আলু বসাবো। বুঝলে কাকা, তাহলে আমরা গুরু দক্ষিণা বইটা দেখেই আসি তো। হ্যাঁ, আমরা তাহলে এবার চলি। এ পঞ্চাদা, তাহলে কত টাকা হয়েছে ওটা তাহলে খাতায় লিখে নিও। পঞ্চাদা, এই তো দেখছো বাজার ঘাটের অবস্থা, আর কিছুদিন দাঁড়িয়ে যাও, আমি কিছু টাকা পাই, আমার তো সবজি পাঠিয়েছি, ওখান থেকে কিছু টাকা এলে আমি তোমায় দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, চলো কাকা, তাহলে আমরা চলে যাই। হ্যাঁ, আমরা তাহলে আসি, আমি সময় করে তোমার ওটা করে দেবো, কেমন? আসছি তাহলে। হ্যাঁ, চল ভাই, চল তাড়াতাড়ি চল, সিনেমা শুরু হয়ে গেল তো। চ তাড়াতাড়ি চ, টিকিট কাটতে হবে তো আবার। এর লাইনের ব্যাপার আছে, ভিড় হবে, তাড়াতাড়ি চল। ভাই অনেক তো রাত হয়েছে, রাস্তায় কোনো যানবাহন নেই। সে তো ঠিকই বলেছিস, তো কোনো তো আশপাশে রিক্সাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ ভাই, এখান থেকে গেল। কোথা থেকে গেল? এখান দিয়ে। দেখ, হ্যাঁ, তোর জানে এত ভয়, কোথায় কি যাবে? তুই যে দেখ একবার। দেখবি একটা ইট মারবে, দেখবি ওসব কিচ্ছু না। চ, যাই হোক, রাত্রেবেলায় যে বইয়ে আমি দেখলাম লাচিনটা যা মারাত্মক হয়েছে না, খুব সুন্দর। আমার তো কান্না পেয়ে এসছিল। আমি দেখলাম তুই কাঁদছিলিস কিন্তু। হ্যাঁ, আমার খুব কান্না পেয়ে গেছিল রে। লাচিনটা খুব পছন্দ হয়েছে আমার, বুঝলি? দেখ, এই যে রাত দুপুরে যাচ্ছি, কোনো কিছু ভাই ফেরকে গেল। কই গেল? হ্যাঁ, ভাই দেখ কি লড়ছে, দেখ। কই রে? ও তো খুব ঘুরছে। চ ভাই, চ। তুই ভয় পাচ্ছিস কেন? আমি আছি তো। ও তো ভূত ভূত কিচ্ছু হয় না, আমি আছি, চ। রাস্তা এখনো অনেক বাকি আছে, খুব রাত হয়েছে, আমার গাটা ঝিমঝিম করছে। তোর গা ঝিমঝিম করছে, আর আমি তো আছি, তুই ভয় পাচ্ছিস কেন? চল চল, আমি আরে তো আছি। ওইটা নয়, বাবা বাড়িতে গেলে চিল্লাবে, রাত হয়ে গেছে অনেক। সে তুই ঠিকই বলেছিস, চ না, আর একটুখানি তো, আমরা হাঁটি হাঁটি পায়ে চলে যাবো। চল চল চল। আচ্ছা ভাই, একটা কথা বলার আছে তোকে। হ্যাঁ বল, কি বলবি? বলছি, তোর কি ভূতে জেনে ভয় করে না? আচ্ছা ভাই, তুই হাসাচ্ছিস কেন? এখনো অনেকটা পথ বাকি, চল হাঁটি, আমায় হাসাস না ভাই। ভাই সাইডে আবার কিন্তু কি হলো? কবরস্থান আছে। তো তুই ভয় পাচ্ছিস কেন? আমি তো আছি তোর সঙ্গে। আচ্ছা, তোর জানিস যেগুলো এতই ভয়, তোকে আমি প্রমাণ করে দেখাবো, ঠিক আছে? তোর ঠিক জানিস আছে। এতই ভয়, চল আমি কর্মস্থানে ঢুকাবো, তোকে আমি প্রমাণ করে দেখাবো যে ভূত জেন বলে কিছু হয় না। চল, তোকে আজ আমি প্রমাণ করে দেখাবো। দাদু, এটা সত্যি? হ্যাঁ রে, তাহলে বলছি কি, সেই ভয়ঙ্কর রাতের কথা ফারুককে কত করে বারণ করলাম, ওটা কবরস্থান, ওইদিকে যাসনি, কিন্তু তার এতই সাহস, সে কবরস্থানের ভেতর ঢুকে পড়লো। এই দেখাবো, দেখ আমি কিভাবে একা কর্মস্থানে গিয়ে তোকে প্রমাণ করে দেবো যে জেন ভূত বলে কিচ্ছু হয় না। দেখ আমি একা কিভাবে যাবো, দেখ। ভাই যাস না, ভাই যাস না, দেখ ভাই আমি যাস না, কি করে যাবো, দেখ আমি যাস না যাচ্ছি, ভাই। দেখ। ভাই চলাই, কি হলো আমার? কি হচ্ছে আমার? চলাই ভাই।
হঠাৎ কোথা থেকে প্রচণ্ড ঝড় চলে এলো। এই ঝড় আমি আমার জীবনে দেখিনি। ফারুক আমার আগে আগে কবরস্থান থেকে বেরিয়ে সেই দৌড়তে লাগলো রোবটের মতো, আর আমি তার পেছন পেছন যেতে লাগলাম। তার নাগাল পাচ্ছিলাম না। অনেক দূর যাওয়ার পর হঠাৎ তার আমি কাঁধে হাত দিলাম। কাঁধে হাত দেওয়ার পর ফারুক আমার দিকে ঘুরলো। ভাই দাঁড়া, ভাই দাঁড়া, দাঁড়া, আমি যাবো তো। ভাই ভাই হ্যাঁ তাহলে কি আমি মল্লিকা। হ্যাঁ দাদু সত্যি? তারপর ফারুক আমার গলাটা টিপে ধরলো। তার চোখ দিয়ে গল গল করে রক্ত পড়তে লাগলো। সে ভয়ানক দৃশ্য আমি কোনোদিন দেখিনি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। আমি কি করব ভাবতে পারছি। তাহলে ফারুক তখন কোথায়? আমি জানি না দাদু ভাই, আমি জানি না দিদি ভাই, ফারুক কোথায় আমি জানি না। পরের দিন সকালে যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বিছানায় শুয়ে আছি। শুনলাম পাড়ার কয়েকজন লোক আমাকে অজ্ঞান অবস্থায় পেয়েছে। কি বলবো দাদা, এই দেখো না কাজ টাজ চলছে, যাচ্ছে এবার বাড়িতে। চলো তাহলে একটু ঘাটে বসে হাত পা ধুয়ে বিশ্রাম নেই। হ্যাঁ দাদা বিশ্রাম নিলে হবে না, আমাকে দোকান খুলতে হবে তাড়াতাড়ি গিয়ে। সব ধার দিন করে আমার দিন শেষ করে হবে। এই একটুখানি বসবো তো, চলো না। না দাদা বসলে হবে না, আমি হাত পা দিয়ে বেরিয়ে পড়বো। কত মাথা কামড়েছে আর কি বলবো, এত কামড়াচ্ছে মাথা। তোমার মাথা কামড়াইলে? হ্যাঁ কামড়াচ্ছে। ওইটা কি ভাসছে, চলো না। কি ভাসছে ওইটা, চলো না। ওই তো পঞ্চ টাকা, চলো না। ওইটা কি ভাসছে? হ্যাঁ রে, এটা কি? এ দাদা আসো। কই কই কই? ওইটা ওইটা বাড়িতে খবর দিয়ে জলদি যা। রিয়াজ কোথায় দিবি রে? চলো চলো, ধরো চালে একটুখানি আগে। পাটা আমি ধরি, তুমি ধরো দিই। চলো ধরো চলো। তার দুদিন পরে খবর পেলাম ফারুককে কবরস্থানের পিছনে পাওয়া গেছে। সেটা শুনে আমি পাগলের মতো দৌড়তে লাগলাম।
কাশিংটা যা মারাত্মক হয়েছে না, খুব সুন্দর। আমার তো কান্না পেয়ে এসেছিল। দেখলাম যে কাঁদছিস। দেখলাম ফারুককে শোয়ানো আছে। সে কি দৃশ্য আমি কল্পনাও করতে পারবো না। যে আমার প্রিয় বন্ধু ফারুক, সে নিস্পন্দ হয়ে পড়ে আছে। তার চোখ মুখের দৃষ্টি আমি দেখতেও পাচ্ছি না, আমি কল্পনাও করতে পারছি না। সেই ফারুককে, যে আমার প্রিয় বন্ধু, তাকে আমি কত করে বারণ করেছিলাম, তোরা যাসনি রে, তুই কবরস্থানে যাসনি। সে আমার একটাও কথা শুনলো না। সেই প্রথম আমি আমার প্রিয় বন্ধুকে আমি হারালাম দাদু ভাই, আমার দিদি ভাই, আমি আমার প্রিয় বন্ধুকে হারালাম, যার ক্ষত আমার জীবনে শুকোবে না, জীবনে শুকোবে না, জীবনে শুকোবে না। দাদু ভাই, দিদি ভাই, তাই তোমাদের বলছি, তোমরা ভূত নিয়ে এইসব আলোচনা করো না, কারণ সেদিনই আমার প্রিয় বন্ধু ফারুককে আমার জীবন থেকে হারিয়ে ফেলেছিলাম। ঠিক আছে দাদু, ফেলেছিলাম হারিয়ে। ঠিক আছে দাদু, আজ থেকে না আমরা এসব বিষয় নিয়ে আলোচনা করবো না। ঠিক আছে দাদু, আমিও আর দাদার সাথে এই বিষয় নিয়ে আর ঝগড়া করবো না। দাদু চুপ করো দাদু, চুপ করো। রিয়াজ তো তার প্রিয় বন্ধুকে হারিয়েছে, কিন্তু তার স্মৃতি আজও সে বয়ে নিয়ে চলেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্রচুর পরিমাণে শেয়ার করে সকলের কাছে পৌঁছে দিন। আর আপনাদের বিশেষ মতামত আমাদের কমেন্ট বক্সে জানান। সকলকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।